যে জাহান্নামী হলো তাদের আশ্রয়স্থল। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা পার্থিব জীবনকে চায়, সেক্রেটারি জেনারেল খুলনার কৃতি সন্তান, আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ, এটা বছরের পর বছর হওয়া উচিত নয়। তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে। তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে। তবে এটা ঠিক, একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে, দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায়, ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে। রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারণে। এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে, আকাঙ্ক্ষাকে ধারণ করে। বাইরের কারো তুষ্টির জন্য দেশের রাজনীতি আর চলবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবারকার এই আন্দোলন ছিল ইন্ডিজিনাস। দেশের মানুষই বুকের রক্ত দিয়ে আন্দোলনকে সফল করেছে। বাইরের কারো সাহায্যের আমাদের প্রয়োজন হয়নি। যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে, সেই জাতি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই, ইনশাআল্লাহ। বিডিআর সদর দপ্তর, তখন এটার নাম বিডিআরই ছিল, পিলখানার মর্মান্তিক ঘটনা, যেখানে 57 জন কমিটেড দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করা হয়েছিল। তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্ঠন করার পরে তাদেরকেও খুন করা হয়েছিল। এরপরে এই লাশগুলো পিলখানার ড্রেইনে ভাসিয়ে দেওয়া হয়েছিল, আর কোনোটাকে একত্রিত করে গণকবর তারা দিয়েছিল। এই জঘন্য কাজটি কারা করল? আমাদের সেনাবাহিনীর উপর কারা এত বড় আঘাত দিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কোন বিশ্বযুদ্ধে একদিনে এতগুলা সেনা অফিসার কোথাও মারা যায়নি। এই কলঙ্কের ইতিহাস রচনা হলো আমাদের দেশের। কিন্তু এত বড় সর্বনাশটা কে করবে? আজ পর্যন্ত জাতির কাছে তা উন্মোচিত হলো না। সেনাবাহিনী তাদের স্বজন হারিয়ে নিজেরাই একটা ইনকোয়ারি কমিটি গঠন করেছিল। 3 দফা চাপ দিয়ে সেটাকে সংশোধন করার পরেও জনগণকে সেটা জানতে দেওয়া হয়নি। এ লুকোচুরি কি জন্য? তাহলে শস্যা দানা যেটা চালান দেওয়া হয় ভূত তাড়ানোর জন্য, ওই দানার ভিতরে ভূত আছে বলেই ভূত তাড়ানো সম্ভব হয়নি। আমার সৌভাগ্য হয়েছিল তখন জেলে যাওয়ার। বলবেন জেলে যাওয়াটা কি সৌভাগ্যের কাজ? অবশ্যই মুমিনের জন্য সৌভাগ্যের কাজ। আমি ঢাকার কেন্দ্রীয় কারাগারে যখন গেলাম, তখন এই খুনের দায়ে অভিযুক্ত কয়েকজনের সাথে আমার সাক্ষাৎ হলো। আমি ওদের হাতের উপর হাত রেখে বললাম যে, মনে করো আমার হাতটি আল্লাহর কোরআন, তুমি বলো তো এই ষড়যন্ত্র প্রক্রিয়ার সাথে জড়িত ছিল কিনা? এই বিভাগেরই একটা ছেলে, আমি নাম বলছি না, তার বিডিআর সদস্য, সে বলল আমি ছিলাম। আমি বললাম তোমরা নাকি অনেক মিটিং করেছো? বলে যে হ্যাঁ, 22টা মিটিং হয়েছে, আমি 21টাতে ছিলাম, একটা আমি অসুস্থতার কারণে যেতে পারি। কোথায় হয়েছে সবগুলোর নাম বলে দিল। কারা করেছে 2-4 জনের নাম বলে হঠাৎ করে তার খেয়াল হয়েছে, বলে থাক আর বলবো না, থেমে গেল। যাদের নাম বললো এরা সামরিক বাহিনীর সাথে, বিডিআরের সাথে জড়িত কেউ নয়। আফসোস, এই বিষয়টাকে কেন্দ্র করে সামরিক বাহিনীর প্রতিসাধন করা হলো, আর বিডিআর নামের আমাদের গর্বের যে বাহিনী ছিল এটাকে শেষ করে দেওয়া হলো। 15,000 সদস্যের বিরুদ্ধে মামলা করা হলো। 500 অধিক চাবুকের তলে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল।
হয় আগামী দিনে এদেশের কোনো নাগরিকের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। একবার যদি অন্যায় অসত্য আমরা পাশ কাটিয়ে চলে যাই, তাহলে এরকম আল্লাহ না করুন এই বাংলার জমিনে আর যদি কোনো জালিমের কখনো জন্ম হয়, সে একই রাস্তা ধরবে। আজ আমাদের ক্ষতি করেছে, কাল আরেকজনের ক্ষতি করবে। যারই ক্ষতি করুক তারা এই দেশের মানুষ। এই জন্য আমরা চাই যে তারও বিচার হোক। এই সরকারকে তাইলে বিচারের ভিতরে এইসব কাটাই দিবে না। এই সরকার বিচারের আয়োজন করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলা আগের সরকার ঝামেলা সৃষ্টি করে গেছেন, ধ্বংস করে গেছেন, ওইগুলার সংস্কার সাধন করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা অত্যন্ত সম্মানের সাথে আপন জায়গায় তারা ফিরে যাবে। এটি হচ্ছে এই জাতির দাবি। এই জন্য আমরা বলছি যে এই সরকারকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংস্কার করতে হবে। এই সংস্কারের একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে। কি কি বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন, সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন। এই জন্য রাজনৈতিক অংশীজন, সিভিল সোসাইটি, আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, রোডম্যাপ চূড়ান্ত করতে হবে। এটি হবে সংস্কারের রোডম্যাপ। সংস্কারের রোডম্যাপটি যথাযথ সফল হলে তবেই নির্বাচনী রোডম্যাপও সফল হবে ইনশাআল্লাহ। সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে। অনেকে জিজ্ঞেস করেন সময়টা কতটুকু, মাফ করবেন, আমরা বলেছি সময়টা যৌক্তিক। অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না, আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে না। তারা নেবেন যৌক্তিক সময়, আমরা দেব যৌক্তিক সময়। এই নেওয়া দেওয়ার এই বিষয়টা বোঝাপড়ার সঠিক জায়গায় থাকতে হবে। কেউ কেউ জিজ্ঞেস করেছেন কত হতে পারে এই সময়টা। আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সময়টা কতটুকু হবে। আই থিঙ্ক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সব কিছু খুব দরকার তোমার।